নমস্কার, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল রিম্পার বাঙালি রান্নাঘরে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব কলাইয়ের ডালের তরকা। এখানে আমি প্রথমে বাজারে যে 250 গ্রামের তরকার প্যাকেট কিনতে পাওয়া যায় কলাইয়ের ডালের, সেইটা প্রথমে কিনে এনে আমি সারা রাত ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। এখানে ডালটা সম্পূর্ণ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সেদ্ধর জন্য আমি প্রেসার কুকারে নিয়ে নেব। এটাকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করার জন্য গ্যাস ওভেনে বসাবো। সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কলাই থেকে 1.5 ইঞ্চি জল বেশি দিতে হবে। এরপরে আমরা প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমরা গ্যাস ওভেনে বসিয়ে দেব। এরপরে আমরা 4টে সিটি দিয়ে আমরা গ্যাস বন্ধ করে দিয়ে প্রেসার কুকার বসিয়ে রাখবো। এরপরে এখানে আমরা নিয়ে নেব 1.5 ইঞ্চি মতো আদা। আদাটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নিয়ে যতটা পারবো পাতলা ছোট ছোট কুচিয়ে নেব। এখানে আমরা এভাবে একদম ছোট ছোট করে আদাগুলোকে কুচিয়ে নিতে হবে। আমাদের আদা কুচিয়ে নিয়েছি। এরপরে নেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে নেব। প্রথমে 2টো পেঁয়াজকে খুব সুন্দর করে আমরা খোসা ছাড়িয়ে নিয়ে একদম যতটা পারবো ছোট ছোট করে কুচিয়ে নেব। খুব ভালোভাবে একদম পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। এখানে আমাদের সম্পূর্ণ পেঁয়াজটাই আমরা এইভাবে সুন্দর করে কুচিয়ে নিতে হবে। এখানে কোচানো হয়ে গেছে, এটা তুলে নেব। এরপরে আমরা নিয়ে নেব একটা বড় সাইজের রসুন আর একটা অর্ধেক নেব। রসুনটা এখানে একটু বেশি দিতে হবে। রসুনটাও আমরা যেমন করে আদা কুচিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবে আমরা একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। এইভাবে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আদা পেঁয়াজ যেভাবে কুচিয়েছিলাম ঠিক সেভাবে। এখন আমাদের খুব ভালোভাবে রসুনগুলোকে কুচি করা হয়ে গেছে। এবার এটা একটা জায়গায় নিয়ে নেব। এখানে নিয়ে নিলাম। এরপরে আমরা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের যেরকম আপনারা ঝাল পছন্দ করবেন সেরকম আপনারা নেবেন। আমি এখানে 3টে মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপরে একটা ছোট টমেটো কুচিয়ে নেব। খুব সুন্দর করে আমরা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই সময় হাতা দিয়ে ভালো করে ডালটাকে একটু ঘুটে নেবেন। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হলে হলুদ দিয়ে আমরা কলাইয়ের ডালটা দিয়ে দেব। কলাইয়ের ডালটা একটু ফুটে নিয়ে যে আমাদের এক্সট্রা জলটা ছিল সেটা আমরা কম করে নেব ফুটিয়ে। এরকম থিকনেসটা হবে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবার আবার আর একটা গ্যাস ওভেনে আর একটা আমরা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি। আদা কুচিটা একটু কালার চেঞ্জ হবে, তারপরে রসুন কুচিটা দিতে হবে এবং আদা আর রসুন কুচিটা ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব আমাদের যে পেঁয়াজ কুচোনোটা ভালোভাবে দিয়ে এটাকে একটুখানি কালার চেঞ্জ হতে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা
পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো টমেটো কুচানোটা। এখানে টমেটো কুচানোটা খুব ভালোভাবে একটুখানি টমেটোটা গলতে শুরু করবে, সেই পর্যন্তই আমরা এটা ভাজবো। তারপরে আমরা দিয়ে দেব দুটো ডিম ফেটিয়ে আমরা দিয়ে দেব। ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে ডিম আর আমাদের ভাজাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর একটু চেপে চেপে টমেটোগুলোকে ম্যাশ করে দেব। আর পুরো মশলাটাকেও আমরা একটু চেপে চেপে একটু ম্যাশ করে করে ভাজবো। এরপরে আমরা কড়াইয়ে যে কলাইটা আমরা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে। পুরোটা দেওয়ার পরে খুব ভালোভাবে এবার আমরা ওটাকে ভালোভাবে ঘুটে নিতে হবে। হাতার পিছন দিয়ে ঘুটে নিয়ে লবণ, মেথি পাতা আর দিয়ে দেব এখানে তড়কা মশলা খুব সহজে আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আবারও এবং হাতার পিছন দিয়ে এটাকে আমরা ঘুরতে থাকবো। এটাকে আমি এখানে সামান্য 1 হাতা মতন জল দিয়েছি। জল দিয়ে একটু থিকনেসটা পাতলা করে নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো এই থিকনেসটা রাখবেন। এখন আমরা এটাকে নামিয়ে নিয়েছি। 2-1 মিনিট ফোটানোর পরেই আমরা নামিয়ে নিয়েছি। খুব সুন্দর এটা গ্রেভি দেখতে হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও এটা খুব মজাদার হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।